বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রিয় দর্শক, আপনাকে এভাবে না পারলে সেভাবে পারা যাবে, কোনো না কোনোভাবে আপনাকে ধরতে হবে। কারণ সেই খায়রুল হক গাদ্দার তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করেছিলেন। সেই পদ্ধতি বাতিলই নয়, শুধু বাংলাদেশের মুসলিম মানুষের কণ্ঠকে স্তব্ধ করার জন্য বিরোধী দলের বহু মানুষকে আইনের কাঠগড়ায় নিয়ে হত্যাকাণ্ড ঘটানোর শিরোমণি শিরতাজ শেখ হাসিনার মাথায় বসে বসে যিনি বাংলাদেশের বহু মানুষকে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেই খায়রুল হক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে। আমি সেই মামলার বিষয়টা মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত 4 আগস্ট মোহাম্মদপুরে সংঘর্ষের সময় 16 বছরের শিশু উমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগ করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, উবাইদুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আরো 59 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসাবে 100 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় নাম দেওয়া হয়েছে 1 নম্বরে বিচারপতি খায়রুল হকের। প্রিয় দর্শক, আমরা হেডলাইনই দেখলাম খায়রুল হকের নাম। নিহত উমর ফারুকের বাবা মিলন ফারাজি বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরীর আদালতে এই মামলাটি করেন। মঙ্গলবার 20 আগস্ট শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ চৌধুরী তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিটিআইকে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আগামী 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। পিটিআইকে দেওয়া হয়েছে, সাধারণ পুলিশকে নয়। সাধারণ পুলিশের কাছে এই মামলা গেলে সময় সাপেক্ষ, এখন পুলিশের চলছে, মানে ভিতরে অনেক ধরনের সমস্যা কিছু রয়ে গেছে। তাই এখন আমরা দেখছি স্পেশাল ব্রাঞ্চে এই মামলাগুলা চলে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হবে তাদের সকলের মামলাগুলোই আমরা এখন পিবিআইকে দেওয়া হচ্ছে। পিবিআই বাংলাদেশের একটি খুবই প্রশিক্ষিত দল পুলিশের, যেটা খুবই পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট। তাদের খুবই বেশি মামলা বা কোনো তথ্যর উপরে তাদের লেখাপড়া বেশি। এর আগে পিবিআই এর এক পরিচালককে নিয়ে আমরা দেখেছি যে অনেক ধরনের ইলিয়াস ভাই একটা ভিডিও করেছিলেন ফেনীর হত্যা মামলা নিয়ে, সে যে কারসাজি করেছিল। কিন্তু আজকে এটার পরিচালক সে নাই। আজকে নতুন করে পিবিআই কে সাজানো হয়েছে এবং নতুন পিবিআই আমাদেরকে ভালো ফলাফল দিবে, নতুবা তাদেরও কিন্তু খবর আছে। কারণ খবর তো এখন খবরের পিছনে লেগে আছে। কারণ আপনি অবহেলা করবেন, আপনার পিছনে আরেক বাহিনী আপনাকে ছাড় দিবে না। তাই কোনো কাজে অবহেলা করার কারো কোনো সুযোগ এখন নাই। এখানে লাগছে যে সেই সঙ্গে আগামী 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 30 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আগের মতন আপনার এক মামলার তদন্তে 3 বছর কাটানোর কোনো সুযোগ নাই। এই মামলার তদন্তের সময় মাত্র 30 দিন। এর আগে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে কারসাজি করে রায় পাল্টে দেওয়ার অভিযোগে ঢাকার সিএমএস কোর্ট ও শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে পৃথক 2টি মামলার আবেদন করা হয়। পরে আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শেষে খারিজ করে দেন। এছাড়া শাহবাগ থানায় মামলাটি এখনো প্রক্রিয়াধীন আছে। বিচারপতি খায়রুল হকের আরেকটি মামলা, যে মামলায় সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে দিয়ে কারসাজি করেছিলেন আর আমাদের দেশে জগদ্দল পাথরের মতো হাসিনা সরকারকে দীর্ঘদিন থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই প্রধান বিচারপতির নামে আজকে হয়েছে খুনের মামলা। প্রিয় দর্শক, বাংলাদেশের কোনো প্রধান বিচারপতির নামে এই প্রথম খুনের মামলা।
বাংলাদেশের প্রধান বিচারপতির নামে খুনের মামলা আর কখনো হয়নি। আজকে যেহেতু খুনের মামলা হয়েছে প্রধানমন্ত্রীর নামে, প্রধান বিচারপতির নামে এবং ওবায়দুল কাদের সহ তার বোন রেহানা সহ পরিবারের সকলকে নিয়ে এবার ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য প্রিপারেশন নেবে তারা, সেটাই আমরা আশা করি। আমাদের আইন অঙ্গনের কাছে এই প্রত্যাশাই আমাদের থাকবে।